নুসরাত ফারিয়াকে বাড্ডা থানার একটা হত্যা প্রচেষ্টা মামলায় গ্রেপ্তার করে বিজ্ঞ সিএমএম আদালতে আনয়ন করা হয়েছে। পরবর্তীতে আমরা বিজ্ঞ আদালতে জামিন চেয়েছি। আমরা বলেছি যে এই যে বাড্ডা থানার যে মামলাটা যেই সময় ঘটনা এবং তারিখ উল্লেখ করেছে, আমার মক্কেল বিশিষ্ট অভিনেত্রী এবং মডেল, যার দেশে বিদেশে জনপ্রিয় রয়েছে, ওনাকে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে শুধু উদ্দেশ্য প্রণোদিতভাবে, রাজনৈতিক কারণে এবং হয়রানি করার উদ্দেশ্যে। এবং ওনাকে যে ঘটনার সময় উনি দেশেই ছিলেন না, অর্থাৎ উনি কানাডা অবস্থান করেছিলেন। একজন লোক কানাডা অবস্থান করেন আর বাংলাদেশে বাড্ডা থানায় মামলা হয়, যা আইনের শাসনের পরিপন্থী এবং ন্যায় বিচারের পরিপন্থী, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে আমরা মনে করি। মডেল এবং অভিনেত্রী, উনি একটা ছবি করেছিলেন বাংলাদেশে, যেটা আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনয়ে উনি ভূমিকা পালন করে সারা দেশে বিদেশে প্রশংসিত হয়েছিলেন। আপনারা জানেন শিল্পীদের মন সবসময় ভালো থাকে, তারা অন্যায়ের সবসময় প্রতিবাদ করেন এবং সবসময় ব্যক্তির সমাজে যে কুলুষিত হয়ে থাকে, অন্যায় অপরাধ হয়ে থাকেন, সেগুলো অভিনয়ের মাধ্যমে, শিল্পীর মাধ্যমে, চরিত্রের মাধ্যমে সেগুলো তুলে ধরেন এবং সমাজে যে অন্যায় অপরাধ হয়ে থাকে সেগুলো অভিনয়ের মাধ্যমে মানুষকে সংশোধনীয় করে থাকেন এবং সেই ভূমিকাও পালন করে থাকেন। সেই ভূমিকা পালন করে ইতিমধ্যে উনি প্রশংসিত হয়েছেন, ওনার লক্ষ লক্ষ দর্শক নন্দিত হয়েছেন। আজকে আপনারা জানেন ওনাকে গ্রেপ্তার করার পরে ওনার লক্ষ লক্ষ যে দর্শক আছে এবং তারা শুভাকাঙ্ক্ষী আছে, তারা ব্যতীত হয়েছে। আমরা যেসব মামলাগুলোতেও আসামি অনেক, সবাইকে তার গ্রেপ্তার করা হচ্ছে না। যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদের যদি আমরা বিভিন্ন ধরনের আমাদের তদন্তের যে উপাদানগুলো আছে, উপাদানগুলোর মধ্যে যদি তাকে আমরা সম্পৃক্ততা পাই, সে দেশে থেকেও আর বাইরে থাকুক, তাকে সম্পৃক্ততা পেলেই তাকে আমরা গ্রেপ্তার করছি।